পৃথিবীতে সবচাইতে বেশি ডাকা হয়েছে সেই নামটার নাম কি? আল্লাহ। যে নামটা সবচাইতে বেশি উচ্চারণ হয়েছে সেই নামটা কি? আল্লাহ। এত আল্লাহ বলে পৃথিবীর মানুষ ডেকেছে, এত নাম আর পৃথিবীতে একটাও নাই যে নাম বেশি ডাকা হয়েছে। সবচাইতে বেশি যে নামটার উচ্চারণ হয়েছে নামটা হলো আল্লাহ। কি? আরো জোরে বলেন কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, রব হিসেবে মেনে নেওয়া সহজ, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক না? ওয়াতাবিবানা ওয়াতাবিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়াবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজে তো মনে হচ্ছে না খুব একটা ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? আল্লাহ।
কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা করতে পারে না সেটা করেন তিনি কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? চেয়ারে বসিয়ে রাখার মালিক কে? সেখান থেকে নামানোর মালিক কে? দেশে রাখার মালিক কে? দেশ থেকে তাড়ানোর মালিক কে? সবকিছু কার হুকুমে হয়? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب সবাই একসাথে ইয়া রব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসাগুলো করলাম কার? আল্লাহ। আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? আল্লাহ। খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? সবাই রাজি আছেন তো? কার গোলামি করব বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছু ইচ্ছায় অনিচ্ছায় গোলামি করে কার? আপনাদের বিশ্বাস হয়? ওই সূর্যটা কার গোলামি করে? ওই চন্দ্রটা কার গোলামি করে? ওই আসমানটা কার গোলামি করে? এমনকি সাগরের পানিগুলো গোলামি করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি তো? কথা বললেন না? সবাই খুশি তো? কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? এই ঈমানটারে বাড়ায় দেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন থেকে কথা শুনবে আল্লাহ তাদের ঈমানটাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এমন পর্যায়ে ঈমান বেড়ে যায় আল্লাহকে ছাড়া ওই বান্দার কারো পরোয়া করে না। সুবহানাল্লাহ বলেন। আমরা ভরসা করি কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? কোন জায়গায় যায় বিপদ থেকে কেউ আমাদের বাঁচাতে পারে না, বিপদ থেকে বাঁচাতে পারেন একজন, তিনি কে? আবার পৃথিবীর সব মানুষ যদি আপনাকে মুসিবতে ফেলাতে চায়, আল্লাহ যদি আপনার হেফাজত করে, আপনার বিপদে ফেলানোর পৃথিবীর কারো ক্ষমতা, কথা বলেন, কোন ক্ষমতা নাই। তো তাওয়াক্কুল হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের ময়দানে বসলে ঈমান বাড়ে। যার ঈমান বাড়ে সে মুমিন, সে মুত্তাকি। আর যার ঈমান নাই সে কাফের, মুনাফিক। ঠিক না ঠিক? ঈমানের প্রয়োজন জমিনে বসবাস করলে দরকার আছে না নাই? কোরআনের ময়দানে বসলে ঈমান বাড়ে, আবার কোরআনের ময়দানে বসলে সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন তিনি কে? আল্লাহ। আবার কোরআনের ময়দানে বসলে তাসবিহ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কালেমা পড়তে ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? পড়েন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। তাসবিহ গুলো ছোট, কিন্তু আমল নামায় নেক দিয়ে ওজন বাড়িয়ে দিয়ে আমল নামায় জমা করেন তিনি কে? আল্লাহ। কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় জমা করে দেয়। কেউ যদি পড়ে একবার আলহামদুলিল্লাহ, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000-এরও বেশি নেক আমল নামায় জমা করে দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলেই তাসবিহ গুলো পাঠ করা হয়। আর কোরআনের ময়দান থেকে যদি দূরে থাকি, বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকা হয়, শয়তানের ফাঁদে পা দেওয়া হয়। আর কোরআনের ময়দানে যখন বসি, জবান থেকে তাসবিহ বাহির করেন তিনি কে? কোরআনের ময়দানে বসলে আমল নামায় নেক দিয়ে জমা হয়। কোরআনের ময়দানে বসলে ফেরেশতারা আল্লাহর সামনে আপনার প্রশংসা করে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের ময়দানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাগুলো কেন বসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, রব্বে কারীম, এই জন্যই বসেছে আপনার গোলাম, কারণ আপনার তাসবিহ পাঠ করে, আপনার কোরআন থেকে কথা শুনে, আপনার গুণগান গায়। আল্লাহ বলে, কোনদিন কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, না, দেখে নাই। দেখছেন? কথা বলেন, আল্লাহরে কোনদিন দেখছেন? না, দেখে নাই। কোরআন এবং হাদিস থেকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা জান্নাত চায়। আল্লাহ বলে, তোমরা সাক্ষ্য থাকো, প্রতিটা বান্দার জন্য আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে জান্নাত লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে যারা কোরআনের ময়দানে বসে, ওদের জন্য জান্নাত ওয়াকফ করে দেন তিনি কে? জান্নাতটা কার? আরো জোরে বলেন তো দেখি, কার? আচ্ছা, উনি যিনি আমাদের সবাইরে জান্নাত দিয়ে দেয়, ওনার জান্নাতের অভাব পড়বে, তাই না? ওনার জান্নাতের অভাব পড়বে? সবাইরে যদি জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আমাদের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? না। সবাইরে যদি জান্নাতে ঢোকায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অভাব হবে না। আবার যদি সব মানুষরে জাহান্নামের আগুনে জ্বালায়, এরপর আল্লাহর সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে? কারণ সকল ক্ষমতার মালিক তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? বরকতময় আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব। রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্বের মালিক একজন, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্ব বিষয়ের উপরে সর্বশ্রেষ্ঠ একজন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাজত্বের মালিক তিনি, জান্নাতের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি। কোরআনের ময়দানে বসলে জান্নাতটা ওয়াকফ করে দেন তিনি কে? এখন বসলে আমাদের লাভ বেশি না কম? একটু বলেন, বেশি না কম? তাহলে কথা আমরা এখন কোরআন থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোরআন কিতাবটা কার? সবাই বললেন না যে কিতাবটা কার? না বগুড়াবাসীর? না আমার? বগুড়াবাসীর এক রকমের কোরআন, রংপুরবাসীর আরেক ধরনের কোরআন, রাজশাহীবাসীর আরেক রকম কোরআন, দিনাজপুরবাসীর আরেক রকম কোরআন। কোরআনটা কি এমন? নাকি সারা পৃথিবীর কোরআন কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এটাই আমাদের বুঝ ভুল। এই বুঝটা আমাদের ভিতরে কেউ ঢোকাইতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ মনে করি কোরআন খালি মসজিদে মসজিদে তেলাওয়াত হবে। বাংলাদেশের মানুষ মনে করি কোরআন শুধুমাত্র রমজান মাসে তেলাওয়াতের জন্য পাঠানো হয়েছে। বাংলার জমিনের মানুষ আমরা সবাই মনে করি কোরআন শুধুমাত্র রমজান মাসে খতমে তারাবির জন্য তেলাওয়াত করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমরা জানি না যে কোরআনটাকে পুরা রাষ্ট্র চালানোর জন্য পাঠাইছেন তিনি কে? অন্যান্য রাষ্ট্ররা বুঝে, আমরা বুঝি না। আমরা মনে করি না না কোরআনটা শুধুমাত্র জানাজার নামাজ, কোরআন শুধুমাত্র তাবলীগ, কোরআন শুধুমাত্র মসজিদে মসজিদে তেলাওয়াত,
কোরআন শুধুমাত্র নামাজ, কোরআন শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। খালি আলেমরা মানবে আর রাষ্ট্রপ্রধানরা মানার দরকার নাই। কোরআনটা কি এইরকম কিতাব? কথা বলতে হবে, কোরআনটা কি এইরকম কিতাব? নো, সারা বিশ্বটাকে পরিচালনা করার জন্য জমিনে এই গ্রন্থটাকে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? এখন বলেন কোরআন মানবেন 12 আনা না 16 আনা? সবাই বলেন 12 আনা না 16 আনা? 16 আনা যদি কোরআন মানেন, জীবনের সব জায়গায় কোরআন মানতে হবে, কথা রাখা। শুধুমাত্র আপনি নিজের ব্যক্তিগত জীবনে কোরআন মানলেন, সামাজিক জীবনে আপনি কোরআন মানতে চান না, আপনি মুনাফিক। ঠিক না ঠিক? সামাজিক জীবনটা আপনি নিজ ইচ্ছা মতো আইন চালাবেন আর নিজের ব্যক্তিগত আমলটা শুধু কোরআন দিয়ে চালাবেন, বিষয়টা এমন নয়। কোরআন নিজের ব্যক্তিগত জীবনটাও চালাবেন, আবার কোরআন দিয়ে রাষ্ট্রও চলবে, কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনটা যিনি বানিয়েছেন তার আইন মতোই জমিনটা চলবে। আমার ব্যক্তিগত কোনো আইন দিয়ে জমিন চলতে পারে না, কারো বাবার আইন দিয়ে জমিন চলতে পারে না, কারো স্বামীর আইন দিয়ে জমিন চলতে পারে না, কারো ইচ্ছাকৃত কোনো আইন দিয়ে জমিন চলতে পারে না। জমিন সৃষ্টি করেছেন যিনি, আইনটাও চলবে তার। ঠিক না ঠিক? উদাহরণ দিয়ে এই মাহফিলটা আয়োজন করেছেন, কারা আয়োজন করছে এটা? জানি দক্ষিণ পাড়া না কি বাসী? ও আচ্ছা আচ্ছা, পান্তনি। হ্যাঁ, পান্তনিবাস সবুজ সংঘের সকল সদস্যবৃন্দ এরা সবাই আয়োজন করেছে এই কোরআন মাহফিলটা। আচ্ছা, আরেক গ্রুপ এসে ওনাদেরকে ঠেলে এক কোনায় ফালায়া দিছে, দিয়ে আরেক গ্রুপ এসে এই কোরআনের মাহফিলের মাইক নিয়ে ওর নিজ ইচ্ছা মতো করে পরিচালনা করতেছে। আচ্ছা বলেন তো দেখি, পান্তনিবাস এটা কি সহজে মেনে নিবে? কথা কয় না, এটা কি মেনে নিবে? ওরা বলবে লাইটিং করছি আমরা, ওরা বলবে পোস্টারিং করছি আমরা, ওরা বলবে উপরে সামিয়ানার ব্যবস্থা করছি আমরা, ওরা বলবে নিচের বিছানার ব্যবস্থা করছি আমরা। ঠিক না ঠিক? আর তোমরা কোন গ্রাম থেকে আইসা মাতব্বরি লাগাই দিছো? শুরু হবে মারামারি। মারামারি হবে না? কথা বলেন, হবে? হবে। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন সবকিছু আমার। সুবহানাল্লাহ বলবেন না? আসমান এবং জমিন সবকিছু কার? আরো জোরে বলেন কার? আমার জমিনে আমার আইন চলবে। আমার আইন বাদ দিয়ে যদি হিন্দু দাদাদের আইন চালু করতে চায়, রাগান্বিত হন তিনি কে? এই তো ফাইট শুরু, এই তো মারামারি শুরু। আল্লাহ বলে আমার আইন চলবে, ওরা নিজ ইচ্ছায় বলে না না আমার বাবার আইন চলবে, হিন্দুস্তানের আইন চলবে। এটা নিয়ে শুরু হয় মারামারি। কারণ আসছে আবার চালু হয়েছে, একটু বাড়াই দাও, রিভাবটা একটু বাড়াও, মিক্সারটা একটু বাড়াও। তাহলে আপনারা এখন মনে কষ্ট নিচ্ছেন? আপনারা এত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করছেন, এত সুন্দর করে বসার ব্যবস্থা করছেন, আপনারা পরিচালনা করবেন। আল্লাহ বলে জমিনটা যেহেতু আমি বানিয়েছি, জমিনের বিছানা যেহেতু আমি বিছিয়েছি, আসমানটা যেহেতু আমি বানিয়েছি, এই জমিনে আমার কোরআনের আইন চলবে। এই বিষয়টাই হলো সহজ। ঠিক না ঠিক? কিন্তু এই জমিনের ভিতরে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ঘাট তেড়া করে, ইচ্ছাকৃত ভাবে নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, তখনই রাগান্বিত হয়ে যান তিনি কে? আল্লাহ বলে ধরি না ধরি না ধরি না, কিন্তু যখন ধরি তখন আর পালানোর কোন রাস্তা পাই না। কথা বলেন, পায় না। আল্লাহ বলে আমি ধরি না, প্রথমে ধরি না, কিন্তু যখনই আমি ধরি তখন পালানোর কোন রাস্তা পায় না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী আছে, নমরুদরে ধরে নাই ধরে নাই ধরে নাই, যেদিন ধরছে পালাইতে পারছে? কথা বলেন, পালাইতে পারছে? আল্লাহ বলে কম সহজে আমি ধরি না, কিন্তু যখন আমার ইসলামের উপরে নবীর দাওয়াতি কাজের ভিতরে যখন যারা বাধা হয়ে দাঁড়ায়, তখনই তাদেরকে ধরেন একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে দাওয়াত দিয়ে বললেন, পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বললেন ফিরআউনকে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলল, আমি এটা পড়বো না, পড়বো না আমি। আচ্ছা পড়বে না, ভালো কথা, পড়িস না। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম রে হত্যা করার জন্য রওনা দিলেন, আল্লাহ বললেন মুসা তুমি যাও, তুমি নীল নদ পার হয়ে যাও,
আর এই নীল নদের রাস্তা হয়ে থাকবে। নীল নদের ভিতরে যখন আসলেন ফেরাউন, সুবায়া সুবায়া পানি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, পড়ে নাও লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন নমরুদরে, নমরুদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই নমরুদরে ধরে যখন আগুনের ভিতরে ফালাইতে লাগলেন, আগুনে ফালালেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়ালেন, আল্লাহ বললেন নমরুদ সাবধান হও, বড় জিনিস দিয়ে আমি তোমারে ধরবো না, ছোট জিনিস দিয়ে ধরবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ধরছিল বলেন? কথা কয় না, কি দিয়া? মশাটা সুস্থ না অসুস্থ? ল্যাংড়া মশা দিয়ে ধরলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তিনি কে? এখন বলেন আল্লাহ এখনো আছে না নাই? আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। কথা রাখা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আব্রাহাম তুই আমার ঘর ভাঙার জন্য রওনা দিলি হস্তি বাহিনী নিয়ে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখি পাঠালাম। আবাবিল পাখির আক্রমণে, আবাবিল পাখির পায়ে এবং ঠোঁটের ভিতরে জাহান্নামের কঙ্করগুলো দেওয়ায়, ছেড়ে দেওয়ায় হস্তি বাহিনীদেরকে নিস্তানাবুদ করে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ এখনো আছে না নাই? আপনারা বলেন আছে? আছে। আল্লাহ বলছেন যারা ইসলামের কাজে, যারা দাওয়াতি কাজে, যারা নবীওয়ালা কাজে, যারা দিন কায়েমের কাজে বাধা হয়ে দাঁড়াবে, যুগে যুগে একজন দেখছেন। তিনি কে? আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু যখন ধরি পালানোর রাস্তাও কখনো তাকে দেয়। বাংলার জমিনে কতদিন পর্যন্ত আলেম ওলামারা সব দাওয়াতি কাজে শুধু বলছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ার পরেই তার দায়িত্ব হলো নামাজ পড়ো এবং কোরআন মেনে মেনে চলো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। সবাই মেনে নিতে চায়, কিন্তু একটা গ্রুপ, কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়োজন যেখানে বাধা সেখানে। আসতে বলেন ঠিক? কোরআনের আয়োজন যেখানে বাধা সেখানে। ঠিক না ঠিক? মসজিদের মিম্বরে মসজিদের খতিব হক কথা বলে, সেখানে পর্যন্ত কণ্ঠনালীটাকে চেপে ধরা হয়েছে। ঠিক না ঠিক? মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এইগুলো পড়াতে হবে, বাধ্যতামূলক। বাধ্যতামূলক। ইসলামের প্রতিটা কাজে তারা নিজের ইচ্ছা মতো চালিয়েছে। আল্লাহ বলছেন ভুলে যায় না যে নমরুদরা আমি ধরেছিলাম, আমি আল্লাহ এখনো আছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সব জালিমের মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ বললেন আমার জমিনের ভিতরে আমার দিন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, যারা আমার কোরআনের কাজে বাধা হয়ে দাঁড়ায়, যারা আমার ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়ায়, যারা আমার কোরআনে দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়ায়, একদিন সুযোগ দিয়েছি, 2 দিন সুযোগ দিয়েছি, 3 দিনের বেলা আমি আর তাদেরকে সুযোগ দিব না। তাড়াতাড়ি রেডি হও, 18 রকমের খাবার রান্না করে নাকে পিছনের দরজা দিয়ে পালাতে হবে। সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? বাংলাদেশের ছাত্র সংখ্যা, ছাত্র আন্দোলন সমন্বয়কদের চাহিদা ছিল পদত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বোকা, পদত্যাগ দিয়ে তো হক আদায় হবে না। 17টা বছর পর্যন্ত যে কত নির্যাতন হয়েছে আমি আল্লাহ জানি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোদের ঘুম ছিল, কিন্তু ঘুম ছিল না কার?
সবাই বলেন কার? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সবার ঘুম আছে, ঘুম নাই কার? সবাই ঘুমায় না, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই। 17টা বছর পর্যন্ত আয়না ঘরে কত নির্যাতন হয়েছে আমি জানি। তোদের চাহিদাটা ছিল শুধুমাত্র পদত্যাগ, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত দেশ ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার সিদ্ধান্ত বলেন? আর একটু জোরে বলেন কার? তোমরা চাইছিলা পদত্যাগ, আর আমি আল্লাহর সিদ্ধান্ত দেশ ত্যাগ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের ভিতরে যে জালিমটা একটু বেশি বাড়াবাড়ি করে তাকে ছোট আযাব দিয়ে ধরেন তিনি কে? আল্লাহ। ছোট দিয়ে, বড় দিয়ে ধরেন। আল্লাহ বলে যত বড় জালিম আমার দ্বীন কায়েমে বাধা হয়ে দাঁড়ায়, আমার ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়ায়, আমার ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়ায়, আমি তাকে ছোট জিনিস দিয়ে ধরে। আবার কারণ গেল ওটি লোক থাকালি দেখতে পারে, হ্যান্ডেল ধরে থাকালি বিড়ি গিয়ে কেমন বেশি ফোন করার কথা বলে কান দেয় এমন কারণ দেবে না। আরে হ্যান্ডেলে থাকালি বিড়ি একদিন জমলে গেলে বক্তব্য মাইক দিয়ে বেশি করলে বললে বললে ভালো খবর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে যাবত যত বড় জালিম জন্ম নিয়েছে জমিনে, তত ছোট জিনিস দিয়ে ওই জালিমকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, যত বড় জালিম জমিনের ভিতরে জন্ম নেয় তত ছোট জিনিস দ্বারা জালিমকে ধ্বংস করে দেন তিনি কে? আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় মানুষ পানিতে ডুবে মারা যায়, ছোট গুণ না বড় গুণ? কথা কয় না, ছোট না বড়? ছোট মানুষগুলো পানিতে ডুবে মারা যাবে, এটাই স্বাভাবিক। ফেরাউন ছোট না বড়? এই বেটা পানিতে ডুবে মারা গেল কেমনে? আল্লাহ বুঝিয়ে দিলেন, যত বড় জালিম তত ছোট জিনিস দিয়ে আমি শেষ করছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4 জন সারা পৃথিবী শাসন করেছে, 4 জন বাদশা, তার ভিতরে নমরুদ। সারা পৃথিবী, বাংলাদেশের না, শুধু সারা পৃথিবী, শুধু বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী নয়, ও সারা পৃথিবীটাকে শাসন করেছে। আল্লাহ বলছেন, তোমারে আমি বড় জিনিস দিয়ে ধরবো না, ছোট জিনিস দিয়ে ধরবো। বড় জিনিস দিয়ে ধরছে? বড় না ছোট? কি বলেন? মশা, একেবারে ছোট, তাই না? আল্লাহ বললেন, নমরুদ রে, বড় জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ধরবো না, ছোট জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শেষ করে দেব। আব্রাহাম, এই আব্রাহামকে যে শেষ করেছিলেন, আবাবিল পাখিটা ছিল বড় না ছোট? আল্লাহ বলছেন যে যত বড় জালিম আমি আল্লাহ তত ছোট জিনিস দিয়ে তাকে থামিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ মূসা দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দেয়, আবার কোন কোন জালিমদেরকে আল্লাহ ভিতরে একটু ভয় ঢুকিয়ে দেয়। 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে ভয়ে পালাতে বাধ্য হয়। এই যে ভয়, এই ভয়টা ঢুকাইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, শুধু জালিমদেরকে আমি একা ধরি না, জালিমরা যখন বেশি জালিয়াতি শুরু করে, জমিনের ভিতরে যখন জুলুমি বেশি শুরু করে, এই জালিমদের গোষ্ঠী সহ নিস্তানাবুদ করে দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন না একা ধরছি না, ফেরাউন একা মরে নাই, সবগুলো মরছে। আব্রাহাম একা মরে নাই, যতগুলো সঙ্গপঙ্গ আসছিল সবগুলারে থামিয়ে দিয়েছেন তিনি কে? বাংলার জমিনের ভিতরে যারা জুলুমি করেছে একা শুধু পালায় নাই, গোষ্ঠী সহ পালাইছে। এই যে ভয়, এই ভয় কলিজার ভিতরে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু গোষ্ঠী সহ পালাইছে তা না, খতিব সহ পালাইছে।
বাইতুল মুকাররমের ইমাম, ঠিক না বেঠি? বাইতুল মুকাররমের ইমাম সহ পালিয়েছে, তাহলে জালিমদেরকে ধ্বংস করার জন্য ভয় পাঠিয়েছেন তিনি কে? আমি যে কথাটা আপনাদেরকে বোঝালাম, এখনো আল্লাহ রাব্বুল আলামিন আছেন আল হাইয়ুল আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি কখনো হারিয়ে যান নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যদি দিন কায়েমে কেউ বাধা হয়ে দাঁড়ায়, 1 বছর টিকতে পারবেন, 2 বছর টিকতে পারবেন, 3 বছর টিকতে পারবেন, তবে 41 সাল পর্যন্ত টিকা সম্ভব নয়। কথা বলেন না কেন? কিভাবে কি হয়ে গেল বাংলাদেশের মানুষ নিজেও জানে না। কতক্ষণ না কেন? কিভাবে কি হয়ে গেল বাংলাদেশের মানুষ নিজেও জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিক, বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা রাখা। আল্লাহ বলছেন রাজত্ব আমি দিই, রাজত্ব দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্ব দেওয়ার মালিক একজন, তিনি কে? আবার আমি ক্ষমতাটাকে ছিনিয়ে নি, ক্ষমতা থেকে নামানোর মালিক কেউ নয়, ক্ষমতা থেকে নামানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না। কিছু কিছু মানুষ আছে মৃত্যুর পর তার সম্মান আল্লাহ জমিনে রেখে দেয়, ঠিক না বেঠিক? আর কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে জীবিত থাকার পরেও তাকে মৃত্যু দান করে দেন, তিনি কে? ইজ্জত কে দেয়? বেইজ্জত কে করে? আমার এক জ্যাঠাতো বোন আর আমার এক চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে প্রায় 21 দিন। আমার কাছে বলেছিল, ভাইরে তুই তো হুজুর মানুষ, আমার ছেলের একটা নাম দে। আমি বললাম আবু সাইদ। কি কথা বলে না? কি আবু সাইদ? লিখে দাও ভাই, তোমার ছেলের নাম আবু সাইদ। আমার চাচাতো ভাই খুব খুশি। ঠিক আছে ভাই, আবু সাইদ। কোন আবু সাইদ? আমি বললাম রংপুরে যে শহীদ হয়েছে ওই আবু সাইদের নামে তোমার ছেলের নাম রাখিয়া দাও। আল্লাহু আকবার। খুশি। জ্যাঠাতো বোনের কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে, আমারে বলতেছে, ভাই রে মেয়ের একটা নাম প্রয়োজন আছে, একটা নাম দাও। আমি বললাম হাসিনা। আসতেছেন কেন আপনারা? নামটা কি খারাপ? হ্যাঁ খারাপ। আমার বোন একটু চুপ হয়ে থাকলেন। চুপ হয়ে থাকার পরে আমার বোন বললেন, ভাই আমার বড্ড ভুল হয়েছে, তোর কাছে নাম চাইতে গেছি, তবে জীবনে কোনোদিন তোর কাছে নামের জন্য ফোন দিব না। আমি বললাম সমস্যা কি? কই এই নাম যদি আমার পৃথিবীতে খুঁজেও না পাই, এই নাম আমার বাচ্চার জন্য রাখবো না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আবু সাইদ মারা গেল, ওইটারে জীবিত রাখছে কে? আর কিছু মানুষকে জীবিত থাকাকালীন মৃত্যু দিয়ে দিচ্ছেন, তিনি কে? ইজ্জত সম্মান আল্লাহ কেমনে দেয়, ইজ্জত সম্মান আল্লাহ কেমনে বাড়ায়, এটাই তার প্রমাণ। চিৎকার দিয়ে বলেন ঠিক না? ঠিক। এই জন্য সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে যদি এই কোরআনের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে যদি কোরআনের সাথে থাকেন। আর কোরআনের পিছনে যদি গুটি চালেন, কোরআনের পিছনে যদি লেগে থাকেন, কোরআনটাকে যদি বন্ধ করে দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে থাকেন, আপনাকে জমিনের ভিতরে অসম্মান করবেন, তিনি কে? আবু জাহেল নাম বগুড়াতে কয়টা আছে? একটাও নাই। আবু লাহাব কয়টা আছে? নাই। উতবা কয়টা আছে? নাই। ফিরআউন কয়টা আছে? নমরুদ কয়টা আছে? আবু বকর আছে না নাই? ওমর আছে না নাই? বিলাল আছে না নাই? ওসমান আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো এমন একটা কিতাব, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান বাড়াবেন, তিনি কে? আল্লাহ। 30 টাকা 50 টাকা দিয়ে একটা বাজার থেকে রেহেল কিনে আনে, প্রতিদিন কোরআনটা রেহেলের উপরে রাখে, তেলাওয়াত করে। ভুলে যদি কোনোদিন লাথি লাগে, সুমা দেয়, সালাম খায়,
অথচ ঘরের ভিতরে দামি দামি খাট আছে, হাজার হাজার লাঠি লাগে, কোনো সালাম নাই। বোঝা যায় 24 ঘন্টা 30 টাকা দামের রেহেল কোরআনের সাথে লেগে থাকার কারণে লাঠি লাগলে সালাম করে চুমা খায়। এর রেহেলের সম্মান বাড়াইয়া দিচ্ছেন তিনি কে? আজ পর্যন্ত যদি আপনার জীবনটা কোরআনের সাথে লেগে থাকে, কোরআনের সাথে 24টা ঘন্টা যদি জীবনটা লাগিয়ে রাখা যায়, আপনি যেখানেই যান আল্লাহ সম্মান আপনাকে বাড়িয়ে দিবে, ঠিক না ঠিক? আলেম ওলামা জেলখানায় গিয়ে 13 বছর থাকছে, সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? জীবিত সাইদির চাইতে মৃত সাইদি আরো দাম বেড়ে গেছে, ঠিক না ঠিক? উনি জীবিত থাকাকালীন যা জনপ্রিয়তা ছিল, মরার পরে জনপ্রিয়তা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? কোরআনের জন্য যদি হামলা খান, কোরআনের জন্য যদি মামলা খান, কোরআনের জন্য যদি আপনাকে কেউ জালিয়াতি করে, কোরআনের জন্য যদি আপনাকে কেউ মামলা দেয়, হামলা দেয়, রিমান্ডে গিয়ে পিড়ায়, কোরআনের জন্য যদি একটা আপনার পায়ে হাতে মাথায় বাড়ি লাগে, এই কোরআন আপনাকে অসম্মানী করবে না, কোরআনের জন্য আপনার সম্মান বাড়াইয়া দিবেন তিনি কে? তাহলে কোরআনের মাহফিলে কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 2 পয়েন্ট আমি বোঝালাম আপনাদের। কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে, আর কোরআনটাকে থামিয়ে দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, তাদেরকে তো জমিন থেকে ত্যাগ করেই করে, অসম্মানী করেন তিনি কে? চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটার নাম কি? হামিম সিজদা। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আমাদের রব তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কে? আগামীকাল যদি এই বগুড়ার ভিতরে দাজ্জাল আসে, দাজ্জাল এসে যদি ডান হাতে জাহান্নাম, বাম হাতে জান্নাত, প্রকৃতপক্ষে মুমিনরা তো বুঝে ডান দিকে জান্নাত, ঠিক না বেঠিক? কিন্তু দাজ্জালের থাকবে ডান হাতে ডান হাতে জাহান্নাম, বাম হাতে জান্নাত, বাম হাতে জান্নাত, ডান হাতে জাহান্নাম নিয়ে যদি দাজ্জাল আগামীকাল বগুড়াতে আগমন করে, আর আপনাদের সামনে যদি সে রব দাবি করে, দাজ্জালের সামনে নামটা নিবেন কার? আল্লাহ। এই আওয়াজ দিয়ে নিবেন। দাজ্জালের সামনে রবের মালিকের নামটা নিবেন কার? নাকি দাজ্জালকে রব হিসাবে মেনে নেবেন? দাজ্জালকে রব হিসাবে মেনে নেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর যে কোনো জালিমদের কারাগারে যায়, রব হিসাবে একজনকে আমরা মেনে নিই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত হয়ে থাকে, অটল হয়ে থাকে, স্ট্রেট ফরওয়ার্ড, আমি রব হিসাবে আমাকে মেনে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরিনে কিরাম এটাকে 2 ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন, যদি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বে হলেও তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেন, তিনি কে? আল্লাহ তাখাফু। ফেরেশতারা এসে মাথার পাশে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগে তাকে জান্নাতের একটা ভিডিও দেখায় তাকে বলে যে আল্লাহ মৃত্যুর পর তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাত দেখে আমাদের মৃত্যু হোক, আমরা সবাই চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? তাহলে আলোচনাটাকে একটু মনোযোগ দিয়ে শোনা যাবে? কথা বলেন, শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব হিসাবে মেনে নেয়, আমাদের রবের নাম কি? আল্লাহ। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। একটু মহব্বত করে ডাক দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। একবার ডাক দিবেন, 40টা নেকি আমলনামায় জমা হয়ে যাবে। এবার ডাক দেন দেখি, আল্লাহ। আর একটু মহব্বত করে ডাক দেন, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ।
এতবার এই নামটা জীবনে কেউ ডাকে নাই যতবার আল্লাহ ডাক দিয়েছে, ঠিক না বা ঠিক? যে নামটা ঠিক, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে নিলেন লা, পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। বিশ্বনবীজি বললেন, খাব্বাব রে, কালেমাটা একটু গোপন রেখে দাও, কিন্তু গোপন থাকলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কালেমা পড়ে দূর দিয়ে চলে এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামারের দোকান ছিল। কিসের দোকান? অনেক কিছু জিনিস তিনি বানাতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মক্কার সব বড় বড় লিডার গুলো এসে খাব্বাবের সামনে দাঁড়িয়ে বলছে, খাব্বাব তোমার সামনে দাও দাও করে কয়লা জ্বলে, তুমি কি কয়লাতে জ্বলবা নাকি আল্লাহরে ছাড়বা? অপশন দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাংলার জমিনের ভিতরেও কারাগারে বন্দী করে তাদেরকে বলা হয়েছে, কলম নাও, কাগজ নাও, আর এখানে লেখো, যা চাহিদা আছে সবগুলো লেখো, পূরণ করে দেওয়া হবে, শুধু কোরআনের রাজনীতি বাদ দিয়ে দাও। কলম কাগজ সব কিছু বাম হাত দিয়ে মুড়িয়ে পায়ের কাছে নিয়ে পিষে বলেছে, কলম আর কাগজ পায়ের নিচে ফেললাম, আর উচ্চ মাকাম উচ্চ সুরে আওয়াজ দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া সহজ, তবে টিকে থাকা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, খাব্বাব এখনো সময় আছে, বলো কোনটাতে কি করবা? যদি আল্লাহরে ছেড়ে দাও এই জ্বলন্ত কঙ্কর থেকে, জ্বলন্ত আগুন থেকে বেঁচে যাবে, আর যদি পড়ো লা ইলাহা তাহলে তোমাকে কিন্তু আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। খাব্বাব উচ্চ সুরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনেও পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মালিক একজন, তিনি আওয়াজ দিয়ে বলেন কি? আমার রব শুধুমাত্র একজন, আর কেউ নয়। সব নেতারা মিলে অঙ্কর সমস্ত জ্বলন্ত কয়লাগুলো মরুভূমির উপরে বিছিয়ে জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেসে ধরা হলো। কোমর পুড়ে কয়লাগুলো সমস্ত কোমরের ভিতরে, গোস্ত ভেদ করে, হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে পড়ে, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা আপনারা বলেন তো দেখি, ইচ্ছা করলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্বলন্ত কয়লা থেকে যদি বলতেন যে আমি কালেমা থেকে সরে আসলাম, বেঁচে যেত, কিন্তু কালেমাতে জ্বলেছে, জ্বলে ঠকছে না জিতছে? জিতে দিয়েছেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, উমাইয়া বুঝে ফেললেন, বেলাল তুই কি পড়স? বেলাল বলে, আল্লাহ আহাদ, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আমি যার গোলামি করি, আমি যার মালিক মানি, তিনি কয়জন? আরো জোরে বলেন কয়জন? কুল হু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ। আরো জোরে বলেন কেউ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সামনে বললেন যে আমি একজনের গোলামি করি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। এখন সুম্মাস্তাকামু, অটল হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতে পারবে কিনা, এটা হলো বড় কথা, ঠিক না ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন 17 জন পাথর অথবা 25 জন একটা পাথর চেড়ে বেলালের বুকের উপরে চাপা দিয়েছে।